বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। www.dailynewsstar.com, dailynewsstar.tv, b21@gmail.com, newsstar3@gmail.com। আমাদের ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল, ন্যাশনাল অনলাইন আইপিটিভি, ন্যাশনাল অনলাইন ডেডিকেটেড ইউআরএল, ন্যাশনাল অনলাইন ডেডিকেটেড আইপিটিভি এবং ন্যাশনাল নিউজ পেপার নিউজ পোর্টাল দি newsstar.com। এনএসটিভির টেবিল থেকে এখানকার যে উপস্থাপনা 2013 সালের জুন মাসের এই রকমই একটি দিনে আমার এই যে সামাজিক মাধ্যমের যে চ্যানেল, এই এনএসটিভি এস আলী গোলদার, জুন 2013, সেই হিসাব ধরলে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, আজ এনএসটিভি এস আলী গোলদারের 11তম বর্ষপূর্তি এবং যুগে পদার্পণ, অর্থাৎ 12তম বর্ষে এনএসটিভি এস আলী গোলদার পদার্পণ। আজ সেই এনএসটিভি এস আলী গোলদার সামাজিক চ্যানেলের এখানটায় এই 11তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং 12তম বর্ষে পদার্পণ। হ্যাপি বার্থডে টু এনএসটিভি এস আলী গোলদার চ্যানেল। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার 2017 সাল থেকে এই যে ভার্চুয়াল এডিটর হিসাবে এবং 2017 সাল থেকে এ পর্যন্ত নিয়মিত আইটি এডিটর এবং উপস্থাপক হিসাবেও অনেক প্রোগ্রাম করেছেন। আজ সেই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে ভার্চুয়ালি এই যে বঙ্গবন্ধু স্মার্ট স্টুডিও অ্যান্ড ভার্চুয়াল মিউজিয়াম, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা, যেখান থেকে অনুষ্ঠানটি ধারণ এবং প্রচার হচ্ছে। আমি www.dailynewsstar.com, dailynewsstar.tv, এই দুইটি আইপিটিভি এবং ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল newsstar.com এর পিইও, পাবলিশার, এডিটর অ্যান্ড ওনার, অর্থাৎ প্রকাশক, সম্পাদক এবং স্বত্বাধিকারী। এই যে 15/2 আরামবাগ, মতিঝিল, ঢাকা 1000 হতেই আর কি আমাদের এই যে এনএসটিভি টাওয়ার ভবন থেকেই অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হয়ে আসছে 2013 সাল হতে। আইসিটি মন্ত্রণালয় ক্রিয়েট হওয়ার পরে 2015 সালে আবেদন করি। এরপরেই আর কি আমরা এই www.dailynewsstar.com এই নিবন্ধন প্রাপ্ত হই আর কি। আমার সাংবাদিকতার বয়স 37 পেরিয়ে 38। কোভিড চলাকালীন ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2000, এখানে 20,087 মিনিটের অনুষ্ঠান। এটার উইন্ডো প্রিন্ট দিয়ে আমি এই বইটি পাবলিশ করি এবং সেই সাথেই 2018 সালের যে আইসিটি অ্যাক্ট, ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018 সন্নিবেশিত। বইটিতে আমার 1971 সালের আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বনগা বেনাপোলের যে জায়গাটা দিয়ে যে ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল
এবং বিমান যশোর বিমানবন্দর দখল করে নেয়। ওই যে জমিটি জায়গাটি হাকর নদী এবং 26 নম্বরের পিলারের ফাঁক দিয়ে জয়ন্তীপুর বেনাপুর ওয়ারফিল্ডের যে 3 কিলোমিটার বেষ্টিত, যেখানটা দিয়েই ল্যান্ড ট্যাঙ্কার গুলো ঢুকেছিল, ওখানকার যে লাইফ ট্রি বা জীবন গাছ, ওইটি আমার নানার, এখন আমাদের। আমি ওই সে 8 নম্বর সেক্টরের মেজর মঞ্জু সাহেবের তত্ত্বাবধানেই আর কি মুক্তিযুদ্ধটা করেছি। ওই মুক্তিযুদ্ধের সময় গাছে উঠে দেখার সময় শব্দ দূষণে আমার এই বাম কানটা নষ্ট হয়ে যায়, এখনো নষ্ট। সিএমএইচ বলে দিয়েছে এটা আর ঠিক হবে না, এই কানে আমি শুনি না এবং সার্বক্ষণিক এটা পেইন করে আর কি। তো আমি সেই বঙ্গবন্ধুর কে দেখেছি 1974 সালে যখন বেনাপোল যাই, তখন আর কি বঙ্গবন্ধু বলেছিল, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। ওই রকমই যখন ভারতে ছিলাম, ভারতীয় রিফিউজি ক্যাম্পে যেখানে আমাদের ট্রেনিং দেওয়া হতো, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এসেছিলেন এবং বলেছিলেন, जो लोग जय बांग्ला का मुजीबर का देश का इधर आ गया और जो भी आने वाला है, बिल्कुल को तुम लोग इधर जो सेंट्रल गवर्नमेंट का वेस्ट बंगाल का ऑफिस ही हो, जय बांग्ला का मुजीबर का देश का लोकजन को देखभाल करो। इंदिरा गांधी आरो एक कथा बोलेছিল, जो लोग जय बांग्ला का मुजीबर का देश का इधर आ गया और जो भी आने वाला है बिल्कुल को देखभाल इंडिया करेगा। जय बांग्ला आमार सोनार बांग्ला, आमी तुम्हाई भालोबासी। সেই বঙ্গবন্ধুর ওপরেই 9 মাসের এই যে 9টি যে প্রোগ্রাম, সেখানে পাকিস্তানি কারাগারে বঙ্গবন্ধু অন্তরীণ ছিলেন, সে কথাটিও আছে আর কি। এই যে প্রফেসর ডক্টর আবু সাইদ সাহেবের লেখা প্রিফেস বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয়ের কিছু কথা, আমারও কিছু কথা আছে আর কি। সেই আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৭৬ বর্ষে পদার্পণ হয়েছে। এর মধ্যে আমরা অনেক অনুষ্ঠান করেছি। যথারীতি আমাদের যে নিয়ম, আমরা ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা করব আওয়ামী লীগের ৭৬ বর্ষে পদার্পণ উপলক্ষে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখন থেকে 25 বছর আগে ডিগ্রি জেনারেল ইংলিশ এই বইটি লিখি। অতঃপর তো আমার 8ম ওয়েজ বোর্ডভুক্ত দি ডেইলি নিউজ স্টার যে ইংরেজি সংবাদপত্র আর কি, এই সংবাদপত্রটি দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com newsstar.tv আমাদের যে অনলাইন নিউজ পোর্টাল এবং এই newsstar.tv IPTV আমাদের এই নিউজ স্টার সংবাদপত্রেরই এই যে অনলাইন ভাবে পরিচালিত হচ্ছে। এখানটাই সেই বঙ্গবন্ধু তো 265 দিন যুদ্ধ শেষে দেশ স্বাধীনের পরে রাষ্ট্র পরিচালনায় প্রথম তো সরকার প্রধান, এরপর বাকশাল চেয়ারম্যান, আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তো সেই জায়গার থেকে আওয়ামী লীগ আজ ৭৬ বর্ষে পদার্পণ। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই আওয়ামী লীগের সরকারটা পঞ্চমবারের মতো এবং এই যে 23.5 এবং এই পঞ্চমবারের 1 বছর 24.5 বছরে আওয়ামী লীগের সরকার উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত দীর্ঘায়ু কামনা করি, আমি। এখান থেকে আর কি আমাদের NSTV এস আলী গোলদার সামাজিক যে মাধ্যম ইউটিউব
এর আজ 11তম বর্ষ পূর্তি এবং 12তম বর্ষে পদার্পণ। সেই উপলক্ষেই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠান দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের সবিশেষ আর কি সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাত হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এখন এই যে অনলাইন নিউজ পোর্টালের আমাদের NSTV এস আলী গোলদার, এইভাবেই আমরা এখান থেকে সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিমে ধারণ করে থাকি। অতঃপর ইউটিউবের মাধ্যমে NSTV এস আলী গোলদার www.dailynewsstar.com এর অনুষ্ঠানগুলো আমরা ভিউইং করে থাকি। ICT অ্যাক্ট 2018 পরিপালন সাপেক্ষে আমাদের সকল অনুষ্ঠান আর কি আমরা ICT অ্যাক্ট 2018 পরিপালন সাপেক্ষে সম্পন্ন করে থাকি। NSTVর আমি যেটা 1987 সাল থেকে যে কাজটি করে আসছি, আমি ডেমোক্রেটিক বাংলাদেশ গণতন্ত্র গবেষণামূলক সংগঠন 1987 সালে এরশাদ সরকার ক্ষমতাসীন থাকাকালীন প্রতিষ্ঠা করা, যার উপরে ভিত্তি করে 2021 সাল থেকে এই পর্যন্ত আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন, চায়না, দক্ষিণ কোরিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ আর কি এখান থেকে এই ঢুকেন না, এর ভিতর ঢুকেন না, বিশ্বের বেশ আমি এই যে গণতন্ত্র গবেষণামূলক সংগঠন পরিচালনা করতে যেয়ে আমি এখান থেকে এই ভ্রমণ করেছি। সেই 2021 সাল থেকে 2001 সাল থেকে অদ্যাবধি আর কি সেই আওয়ামী লীগের সরকার এই যে 21 বৎসরে পদার্পণ করেছে আর কি। 21 আর 3.5 24 বৎসর অর্থাৎ 25 বৎসরে আওয়ামী লীগের সরকার। এই যে কাজটা আওয়ামী লীগ সরকার করেছেন আর কি, গণমাধ্যমকে, সংবাদপত্রকে, মিডিয়াকে, IPTV-কে অবাধ অ্যাক্সেস দিয়েছেন, করে দিয়েছেন, কিন্তু মন্ত্রণালয় ভিত্তিক সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করতে না পারার কারণে আর কি ইতিমধ্যে 200 দেশের মধ্যে আমাদের তথ্য মন্ত্রণালয় সংবাদপত্র সাংবাদিক 142তম র্যাঙ্কিংয়ে ছিলাম, কিন্তু এখন আমরা বিবিধ কারণে অপর্যাঙ্কিংয়ে 165-তে। এরপরেও আর এর মূল কারণ হচ্ছে এই যে বঙ্গবন্ধু 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইনের মাধ্যম দিয়ে যে অধিদপ্তর পরিদপ্তরগুলো করলেন, এখানকার সকল মহাপরিচালক এবং চেয়ারম্যানরা ওই যে রিটায়ার্ড ব্যক্তিরা অথবা এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কারণেই আর কি এই প্রবলেমটা ইতিমধ্যে আর কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে নাইমুল ইসলাম খানকে নিযুক্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির দপ্তর হতে এই নিযুক্তিটা চ্যালেঞ্জ করা হয়েছিল, তারপরেও তাকে নিযুক্তি দেওয়া হয়েছে। নাইমুল ইসলাম খান এখানে সম্পাদকদের, সাংবাদিকদের নিয়ে একটি তামাশা করেছেন, এমিরেটস এডিটর তাকে পরিচয় দিয়ে। এমিরেটস একমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাই হতে পারেন আর কি। তো NSTV টেবিল থেকে আমরা এই আজকের অনুষ্ঠান NSTV এস আলী গোলদার চ্যানেলটি আর কি যুগ পূর্তিতে প্রবেশ হিসাবে ভার্চুয়াল এডিটরকে আবারও আমি সাধুবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।
জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।